এই কোনো কথা বলবেন না, তোরা ডিস্টার্ব করবেন না। আমি আবারও বলছি, একদম সাইলেন্ট থাকতে হবে। বাইরে কি সাউন্ড হচ্ছে না? বুঝতে হবে। বাইরে সাউন্ড পাইতেছে না? বাইরে কি সাউন্ড পাওয়া যাচ্ছে না? না, এর সাউন্ড তো হয় না, সাউন্ড ফাটা ভালো লাগবে। এটা একটু কথা হলো নাকি? মঞ্চ কাঁপান লাগবে, এগুলাতে আনলাম এত করে কাঁপান লাগবে না। কি কয় ওনার মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট। সাউন্ড নাকি এই মাইকেলা কই সাউন্ড বাড়ায় নাকি? জায়গা সাউন্ড বাড়াতে ফাটা হলাইছে উমরা, এমন সাউন্ড বাড়ানো তো কন্ট্রোতে পাঠান লাগবে না। কাবান লাগবো, কাবান লাগলে তো ভূমিকম্প করতে হবে, ভূমিকম্প করব না, ভিতর থেকে বের করতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। আপনারা একবারে এলাকার লোকগুলা খুব শিয়ান, ঠিক কি না? ঠিক। একজন ভাই এত কথা বলতেছেন কেন আপনারা? বুঝতেছি না তো। এইভাবে কথা বললে আমি কথা কিভাবে বলবো বলেন? আপনারা কথা বন্ধ করবেন না আমি ওয়াজ করব। একজন বলতেছে হুজুর জোরে ওয়াজ করেন। আপনারা জানেন না আমি কেমন ওয়াজ করি? সবসময় তো জোর দিয়ে কথা বলা যায় না, আমরা তো প্রত্যেক দিন কথা বলি। এক এক জায়গায় কথা বলতে বলতে কণ্ঠও তো ব্যথা করে, গলাও তো ব্যথা করে। সব কথা জোরে বললে মানুষ বুঝে না। ঠান্ডা আস্তে 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 বলতে ঠান্ডা মাথায় বলতে হয়। কথার ভিতরে একটা মাধুর্য আছে, একটা সেন্টেন্স আছে, একটা বাক্য আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড কথা বলতে হবে। আপনি শুধু এক সময় জোরে চিল্লায় যাবেন, মানুষের কাছে ভালো লাগবে না তো কথা শুনতে। আপনি আস্তে আস্তে বলবেন, নর্মাল বলবেন, ধীরে ধীরে বলবেন। বাংলাদেশে অনেক বক্তারা এইভাবে কথা বলেন, আছে না নাই? সবসময় যে গলার জোর দিয়ে চিল্লায় কথা বলতে হবে তা তো হবে না। আপনারা এখানে গলা ভেঙে ফেললাম, আরেকদিন প্রোগ্রাম কিভাবে করব? আমরা বারে বারে বলতে জোরে বলেন, আস্তে বলেন, সাউন্ড নেই, আওয়াজ নেই, কিভাবে হবে আওয়াজ? আমরা তো কথাই বলি আস্তে। এক একজনের এক এক রকম কথা বলার স্টাইল, এক এক রকম কথা বলতে ধরুন। যদি আপনাদের ওরকম জোরে যদি কথা বলার বক্তার প্রয়োজন, তাদেরকে নিয়ে আসবেন, আমাদের দাওয়াত দিবেন না। এরকম বললে তো নিজেদের কাছেও খারাপ লাগবে যে হুজুর জোরে কথা বলেন। জোরে কিভাবে কথা বলবো? বলতেছি তো যেইভাবে বলেছিলেন নর্মাল ভাবে। মানুষ জোরে কথা বললে সব কথা বুঝবে না তো, বুঝবে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান।